রক্তাক্ত মর্মান্তিক ইতিহাস উহুদের যুদ্ধের। মদিনায় খবর পৌঁছে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। গসিলুল মালায়েকা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধে আসেন নাই, তিনি মদিনায় ছিলেন। তার বিয়ের দিন ছিল, রাতের বেলায় স্ত্রীর সাথে তার বাসর হয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন শুনলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হত্যা করা হয়েছে, তিনি স্ত্রীর বাসর ঘর থেকে ফুল ছিঁড়ে দৌড়ে বের হয়ে বহুদের দিকে রওনা করলেন। স্ত্রী পিছন দিক থেকে ডাকছেন, স্বামী গো, একটা কথা শুনে যান। হযরত হানজালা বলতেছেন, ও প্রাণের স্ত্রী, তোমার কথা শোনার সময় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দুনিয়াতে নাই, সেই দুনিয়াতে আমার বিবাহ, আমার সংসার, আমার বেঁচে থাকার কোনো সার্থকতা না। আল্লাহু আকবার। বাসর পিছনে ছুড়ে ফেলে, নতুন হাতে মেহেদিওয়ালা স্ত্রী পিছনে ছুড়ে ফেলে সাইয়্যিদুশ শুহাদা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গসিলুল মালায়েকা উহুদের ময়দানের দিকে রওনা করলেন। তরবারি হাতে কাফেরদের ভিড়ে ঢুকে পড়লেন। হযরত গসিলুল মালায়েকা হানজালা শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহর অসংখ্য সাহাবী, এই যুদ্ধে ৭০ জন কিংবা ৭৫ জন সাহাবী শহীদ হলেন একটা ভুলের কারণে। কয়টা ভুল? জোরে বলেন, কয়টা ভুল? মুসলমানরা রাসূলুল্লাহর একটা নির্দেশ লঙ্ঘন করলে উহুদের জয় পরাজয়ে নির্ণয় হলো, পরাজয় পর্যবেসিত হলো। আমরা আজকে রাসূলুল্লাহর গোটা শরীয়তকে পিছনে ছুড়ে ফেলেছি, বিজয় কিভাবে আসবে? আমরা বেঁচে আছি, আল্লাহর আযাব গজব এসে আমাদেরকে ধ্বংস করে ফেলছে না, এটাই তো বহু। যুদ্ধ শেষ হলো, কাফেররা দ্বিতীয়বার পরাজিত হয়ে পালালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সারি সারি করে লাশ রাখা হচ্ছে। নবীজি বললেন, আমি আসমানের দিকে তাকিয়েছিলাম, আমি দেখতে পেলাম হানজালাকে ফেরেশতারা হানজালার লাশটাকে উপরের দিকে উঠায় গোসল দিচ্ছে। আল্লাহু আকবার। সাহাবীরা বলে, হানজালা তো যুদ্ধে আসে নাই, সে তো বিয়ে করেছে, তার তো বাসর হয়েছে, সে তো যুদ্ধে আসে নাই। কিন্তু রাসূলুল্লাহ তো বলেছেন, তিনি সচক্ষে দেখেছেন রহমতি ফেরেশতারা আকাশে উঠিয়ে মেঘের পানি দিয়ে তাকে গোসল দেওয়াচ্ছে। সাহাবায়ে কেরাম গোটা ময়দান তন্ন তন্ন করে তালাশ করছেন, হানজালার লাশ কোথায়। বহু তালাশের পর এক জায়গায় পেলেন। সাহাবারা তাকায় দেখলেন, চুলের মধ্য থেকে টপ টপ করে ফেরেশতারা যে গোসল দিয়েছে, সেই গোসলের পানি পড়ছে। আল্লাহু আকবার। যারা শহীদ, আজকের আয়াতে আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার, যারা আমার রাস্তায় শহীদ হয়, যারা আমার দ্বীনের জন্য জান বিলিয়ে দেয়, ওই সমস্ত শহীদদেরকে তোমরা মরা, মৃত বলবা না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বরং শহীদরা হলো জীবিত, তারা আল্লাহর কাছে রয়েছেন। এবং ইউরযাকুন, আমরা জীবিত মানুষরা যেমন সকালে নাস্তা করি, দুপুরে খাই, রাতে খাই, খাওয়া ছাড়া থাকতে পারি না, আল্লাহর নেক বান্দা দ্বীনের রাস্তায় শহীদ যারা, তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হন। এই জন্য যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়, রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করা হয়, গোসল দেওয়া লাগে না। শহীদরা পবিত্র, শহীদরা জীবিত, পবিত্র। আমরা মরলে গোসল দিতে হয়। মরলে কেন গোসল দিতে হয় জানেন? রূহ বের হইলে মানুষ নাপাক হয়ে যায়। বীর্য বের হইলে যেমন মানুষ নাপাক হয়ে যায়, ভিতর থেকে বায়ু বের হলে যেমন নাপাক হয়ে অজু জরুরি হয়, অজু করতে হয়,
বীর্য বের হইলে, স্ত্রী সহবাস করলে যেমন গোসল ফরজ হয়, রূহ বের হয়ে গেলে মুর্দা নাপাক হয়ে যায়, এই জন্য মুর্দাকে ধোয়াইতে হয়। কিন্তু আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের রূহ বাহির হইল তারা যেন জীবিত, এই জন্য তারা পবিত্র গোসল দিতে হয় না। আল্লাহু আকবার। গোসল দেওয়া ছাড়া তাদেরকে দাফন করতে হয়, কাফনের কাপড়ও পরাইতে হয় না। যেই রক্তাক্ত পোশাকে শহীদরা মারা যায়, ওই রক্ত সহ খুন সহ তাদেরকে দাফন করতে হয়। কাল হাসরের ময়দানে শহীদ রক্তে রঞ্জিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে জিজ্ঞেস করবে, শহীদ তোমার এই অবস্থা কেন, তোমার গাটা রক্তাক্ত কেন? শহীদ বলবে, আল্লাহ এই রক্ত, এই শাহাদাত একমাত্র আপনার জন্য। আল্লাহু আকবার। একমাত্র আপনার জন্য আমার এই রক্তাক্ত অবস্থা, আপনার দ্বীনকে বুলন্দ করার জন্য আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। শহীদদেরকে গোসল দেওয়াইতে হয় না, কিন্তু হানজালাকে ফেরেশতারা আকাশে উঠিয়ে গোসল দিয়েছেন। ব্যাপারটা কি? কিতাবে লেখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে তার স্ত্রী, তার একেবারে নতুন বিবাহের স্ত্রী দৌড়ায় আসলেন। এসে যুদ্ধের ময়দানে শুনতে পেলেন হানজালা শহীদ হয়ে গেছে। ওই স্ত্রী তো জানেন শহীদদেরকে গোসল করানো ছাড়া দাফন করা হয়, এই জন্য তিনি দৌড়ে আসলেন বলার জন্য যে আমার স্বামী ফরজ গোসল না করে চলে আসছে, তাকে যেন নাপাক অবস্থায় দাফন না করা হয়, গোসলের ব্যবস্থা করা হয়। তিনি যখন এটা বলতে এসেছেন, তিনি শুনতে পাচ্ছেন রাসূলুল্লাহ নিজেই বলছেন যে হানজালাকে আল্লাহর রহমতের ফেরেশতারা আসমানে উঠিয়ে মেঘের রহমতি বরকতি পানি দিয়ে ফেরেশতারা গোসল দিয়েছে। আল্লাহু আকবার। স্ত্রী বুঝে ফেলছেন কুদরতিভাবে ব্যবস্থাপনা হয়েছে। আর রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে হানজালার কি অবস্থা? স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো অপবিত্র অবস্থায় চলে আসছে। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাআলা গোপন, জাহির, বাতিন, প্রকাশ্য গোপন সব জানেন। হানজালার গোসলের ব্যবস্থা স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে করিয়েছেন কে? জোরে বলেন কে? শুধু আরেকজন সাহাবীর শাহাদাতের ঘটনা, আরেকজন সাহাবীর আহত অবস্থার ঘটনা বরকতের জন্য শোনাবো। 70 জন 75 জন সাহাবী শহীদ হয়েছেন, প্রত্যেকের আলাদা আলাদা ইতিহাস আছে। আমি শুধু আর একজন সাহাবীর শাহাদাত আর একজন সাহাবীর আহত হওয়ার ঘটনা শোনাবো। হযরত আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ সাহাবী, একটা পাও বড় আর একটা পাও ছোট, খোড়ায়া খোড়ায়া হাঁটেন, সুন্দর করে সোজা হয়ে হাঁটতে পারেন না। উহুদের যুদ্ধের যখন ডাক এসে যায়, তার 4টা ছেলে, সবগুলো ছেলে মুজাহিদ হিসাবে যুদ্ধের প্রস্তুতি নিয়ে বের হচ্ছেন। বাবা বলে, আমর ইবনুল জামূহ বলে, ও সন্তানরা তোমরা যাচ্ছ, আমাকে নিয়ে যাবা না? সন্তানরা বলে, বাবা আপনি দুর্বল, আপনি প্রতিবন্ধী, সুন্দরভাবে হাঁটতে পারেন না, বৃদ্ধ মানুষ, যুদ্ধ তো যুবকদের জন্য, আপনি ঘরে থাকেন, বিশ্রাম গ্রহণ করেন, আমরা তো যাচ্ছি, আপনার সন্তান, আমরা তো আপনারই সন্তান, আপনার ঘর থেকেই তো আমরা যাচ্ছি। আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওই সন্তানদের মা চাচ্ছেন যে তার স্বামীও যাক, এই জন্য মা ঘরের ভিতর থেকে স্বামীকে খোঁচা মেরে বলতেছে উনি যুদ্ধে যাবে, উনি বিছনায় শুয়ে শুয়ে কুলায় না, আবার যুদ্ধে যাবে, ওনার জন্য কি যুদ্ধ মানায়? মানে খোঁচাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহু আকবার। কেমন নারী ছিলেন, কেমন মা, কেমন স্ত্রী ছিলেন সেই যুগের নারীরা। আল্লাহু আকবার। আমর ইবনুল জামূহ তার সন্তানদেরকে বললেন, তোমাদের জান্নাত দরকার, যুবকদের শাহাদাত দরকার, আমি বৃদ্ধের কি জান্নাত দরকার নাই? আমি বৃদ্ধের কি শাহাদাত অর্জন করতে মনে চায় না?
আমার তো মনে চায় আমি যেন আমার খোড়া পা নিয়ে আমি খোড়াইতে খোড়াইতে আল্লাহর জান্নাতে ঢুকে যাই। স্ত্রী আবার খোসা দিছে যে আপনি দুনিয়াতেই খোড়ায়া খোড়ায়া কুল পান না, বিছনায় শুয়ে শুয়ে জান্নাতে খোড়াবেন, এগুলো বইলে লাভ আছে, শুয়ে থাকেন। এবার তো উনি বিছনা থেকে উঠা দাঁড়ায় গেছে, ঘর থেকে তরবারিটা সাথে নিয়ে বের হয়ে গেছে, ঘরের দুয়ারে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ গো, আমি ঘর থেকে বের হচ্ছি, আমাকে আপনি কিন্তু শাহাদাতের মর্যাদা দিয়েন। আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি। আল্লাহ গো, আমাকে আর আমার এলাকায় আমার ঘরে ফিরায় আইনেন না। আল্লাহু আকবার। এই বৃদ্ধ সাহাবী আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে গেলেন। রাসূলুল্লাহর ইন্তেকালের সংবাদ শুনে তিনিও কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকলেন এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আমর ইবনুল জামূহের সন্তানেরা তার লাশটাকে বাড়িতে আনার জন্য যখন গেলেন, লাশটা ঘোড়ার উপর উঠানো হলো। ঘোড়া কোনোভাবেই মদিনার দিকে আগায় না, ঘোড়া খালি মুখটা উহুদের দিকে রাখে, মদিনার দিকে ঘোড়া মুখ আগায় না, মুখ ফিরায় না। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা কি? নবীজি জানতে চাইলেন এই বৃদ্ধ আমর ইবনুল জামূহ ঘর থেকে বের হওয়ার সময় কিছু বলেছেন কিনা। সন্তানরা বললেন, হ্যাঁ, তিনি শাহাদাতের দোয়া করেছিলেন আর বলেছিলেন, আল্লাহ আমাকে আর আমার ঘরে ফিরায় আইনেন না। নবীজি বললেন, আমর ইবনুল জামূহের দোয়া কবুল হয়ে গেছে, সারা পৃথিবীর সবাই মিলে তার লাশ তার এলাকায় তার ঘরে নিতে চাইলে নিতে পারবে না, কারণ তিনি দোয়া করেছেন, সেই দোয়া আসমান ওয়ালা কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে তার লাশ দাফন করা হলো। একজন আহত সাহাবীর ঘটনা শোনাবো, এরপর আস্তে আস্তে করে গুটায় নেব, সহজে শেষ করার চেষ্টা করব। কাতাদা ইবনুন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জানবাজ মুজাহিদ একজন সাহাবী। উহুদের ময়দানে আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সামনে পিছে ডানে বামে যারা মানব বুজ্জত তৈরি করে রেখেছিলেন, মানব ঢাল, যেন রাসূলুল্লাহকে কেউ আঘাত করতে না পারে, এর মধ্যে একজন হলেন কাতাদা ইবনুন নুমান। নবীজির চেহারা যখন ক্ষতবিক্ষত হলো, কাতাদা ইবনুন নুমান আল্লাহর রাসূলের চেহারার সাথে নিজের চেহারা লাগায় রাখলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনার চেহারা আঘাত করে, এই আঘাত প্রথমে আমার চেহারায় পড়বে। এক এক সাহাবী আল্লাহর রাসূলকে এক এক ভাবে নিজের দেহকে নিয়ে ঢাল বানিয়ে রাসূলুল্লাহর হেফাজতের চেষ্টা করছেন। এমন সময় দেখা গেল দূর থেকে অজানা একটি তীর এসে কাতাদা ইবনুন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের গর্তের মধ্যে ঢুকে যায়, চোখটা বের হয়ে যায়। কাতাদা ইবনুন নুমানের চোখটা তার হাতে চলে আসে, চোখের জায়গাটা গর্ত, তীরটা ভিতরে ঢুকে আসে। কাতাদা ইবনুন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে চোখটা নিয়ে রাসূলুল্লাহর দিকে তাকায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কানা হয়ে গেলাম, যুবক, আমি মাত্র বিয়ে করেছি, আমার স্ত্রী অনেক সুন্দরী, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর সাথে আমার অনেক মহব্বত ভালোবাসা, আমি যদি এই কানা অবস্থায় বেঁচে থাকি, না জানি আমার স্ত্রীর মহব্বত কমে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আমার চোখটা যেন আল্লাহ ঠিক করে দেয়। নবীজি বললেন, কাতাদা, শুনে রাখো, তুমি যদি জান্নাতের চোখ চাও, তা আমি তোমার জন্য জান্নাতের চোখের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আর যদি বলো চোখ লাগায় দিতে লাগায় দেব। হযরত কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুটোটাই চাই, জান্নাতি চোখও চাই এবং দুনিয়াতেও আমার চোখটা আপনি আমার জায়গায় লাগায় দেন, এটা চাই। আল্লাহু আকবার। নবীজি যুদ্ধের ময়দানে মুস্কি হাসলেন, হেসে হযরত কাতাদা ইবনুন নুমানের চোখের ভিতর থেকে তীরটা টান দিয়ে বের করলেন, নিজের বরকতময় লালা মোবারক
কাতাদা ইবনে নুমানের চোখের দোনো পাশে লাগালেন আর বিসমিল্লাহ বলে তার খোলা চোখটা চোখের জায়গায় গর্তের মধ্যে বসাইলেন এবং হাতটা সরাইলেন। দেখা গেল আগে যতটা সুন্দর ছিল এই চোখটা এখন আরো বেশি সুন্দর হয়ে ফিট হয়ে যায়। ক্ষমতা কার? জোরে বলেন কার? কাদের কুদরত তুদারি হরচে খাহি আকুনি, কাদের কুদরত তুদারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি। উহুদের যুদ্ধ মোটামুটি এই পর্যন্তই শেষ হলো। সম্মানিত উপস্থিতি, আজকে যে আয়াতগুলো পড়েছি এই আয়াতে আল্লাহ তাআলা ওই কাফেরদের জবাব দিচ্ছেন, মুনাফিকদের, যারা বলেছিল আমার পরামর্শ মানে নাই, আমি যুদ্ধ করব না। ও মুমিন মুসলমান, আমরা নিজেদের রায়, নিজেদের পরামর্শ চাপিয়ে দিব না। 10 মিলে কোনো পরামর্শ হলে সেই পরামর্শের মধ্যে নিজেকে গণ্য করব, নিজেরটা ঠিক ছিল ওইটা মানে নাই কেন, এই রকমের কোনো আওয়াজ তুলব না, ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। উহুদের যুদ্ধে যখন 70 জন সাহাবী শহীদ হলেন, মুনাফিক সর্দার উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর অপবাদ দেওয়া শুরু করছে, আল্লাহর রাসূলকে দোষারোপ করা শুরু করছে। লাউ না'লামু কিতালাল লাত্তাবা'নাকুম, এটা তো কোনো যুদ্ধই হয় নাই, এটা আত্মহত্যা হয়েছে। এত বড় রক্তক্ষরণ, এতগুলো প্রাণ হরণ, এগুলো সব মুহাম্মাদুর রাসূলুল্লাহর অযৌক্তিক সিদ্ধান্তের কারণে হয়েছে। এই রকম কথা বলে রাসূলুল্লাহর উপর আক্রমণ করার চেষ্টা করছে। আল্লাহ জবাব দিচ্ছেন যে দেখো, জয় পরাজয় দোনোটার মালিক কে? জোরে বলেন কে? আর মুসলমান মরলেও কামিয়াব, বাঁচলেও কামিয়াব, ঠিক কি ঠিক না? মুসলমান মরা মানে হেরে যাওয়া? জোরে বলেন। আমি খুব সংক্ষেপে কথা শেষ করব, আমার দিকে তাকান। পৃথিবীতে পারমাণবিক শক্তিধর দেশগুলো মুসলমানদের ভয় পায়। কারণ কি? মুসলমান বাঁচতেও জানে, মরতেও জানে, ঠিক কি ঠিক না? আমাদের কাছে বাঁচা যতটা প্রিয়, আমরা যদি খাঁটি মুমিন হই, আমাদের কাছে আল্লাহর রাস্তায় জান দেওয়া, শাহাদাত বরণ করা এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়, ঠিক কি ঠিক না? যেই জাতি এমন শাহাদাতের আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করে, ওই জাতির সাথে পারমাণবিক শক্তি দিয়ে মোকাবেলা করা যায় না। এই জন্য মুসলিম জাতিকে ঘুম পাড়ানোর জন্য 31st নাইটের বিষাক্ত ইঞ্জেকশন, মুসলমানদের ঈমান যেন ঘুমিয়ে পড়ে। মুসলমান যুবকদের ঘুম পাড়ানোর জন্য খেলা, বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল, বিপিএল, আইপিএল, কত নামে আছে। মুসলমান যুবকদের ঈমান নষ্ট করার জন্য, মুসলমান যুবকদের শাহাদাতের চেতনাকে চাপা দেওয়ার জন্য মোবাইল দিয়ে দিছে হাতে হাতে, পর্নোগ্রাফি হাতে হাতে। কারণ মুসলমানরা যদি ইসলাম সম্পর্কে সচেতন হয়ে যায়, তো পারমাণবিক অস্ত্র দিয়েও মুসলমানের মোকাবেলা করা যাবে না। কথা ঠিক কি ঠিক না? উহুদের চেতনায় উজ্জীবিত হতে কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালারা কখনো যদি গজওয়াতুল হিন্দের জন্য ডাক দেন, কখনো যদি এমন পরিস্থিতি আসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়, উলামায়ে কেরাম আপনাদের আহ্বান করেন উহুদের, বদরের চেতনা বুকে ধারণ করে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে কারা কারা শাহাদাতের তামান্না নিয়ে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? দাঁড়ায়া দেখান নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আপনারা স্লোগানকে ছোট মনে করেন না, স্লোগান স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে আসে স্লোগান দিলে বিরক্ত হয়। আমরা কার নামে স্লোগান দিয়েছি? আল্লাহু আকবার, এটা আজানের স্লোগান। আল্লাহু আকবার আকামাতের স্লোগান। আল্লাহু আকবার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত উঠা বসার প্রত্যেকটা উঠা বসার স্লোগান, ঠিক ঠিক না? মুসলমান আল্লাহু আকবারের স্লোগানকে হাসি দিয়া উড়াবে না, এটার অনেক দাম। স্বয়ং রাসূলুল্লাহ আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, কথা ঠিক কি ঠিক না? এই স্লোগান বুকে ধারণ করব, বাতিল ভয় পাবে, ঈমান তাজা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন কে? যেহেতু ওয়াহুদের আলোচনা, একটু করে বদরের আলোচনা করা লাগবে। আল্লাহ তাআলা বদরে উহুদের আলোচনার মধ্যেও বদরের আলোচনা করেছেন। বিশাল বাহিনী রাসূলুল্লাহর বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য আসলো। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের যত সুবিধা সবগুলোকে সুবিধাকে অসুবিধা বানায় দিলেন, মুসলমানদের অসুবিধাগুলোকে সুবিধা বানায় দিলেন। কাফেররা আগে আগে বদরের ময়দানে এসে সমতল জায়গাটা দখল করে ফেলল। সমতল এবং শক্ত জায়গা কাফেররা আগে ভাগে দখলে নিয়ে নিছে। মুসলমানরা একটু আসতে দেরি হয়েছে বদরের ময়দানে, এসে দেখে জায়গাটা বালুময়। পা দিলে বালুর ভিতরে পা দেবে যায়, সুন্দর করে পা জমে বসে না। কেমনে যুদ্ধ করবে? দাঁড়ানোই তো যায় না। কাফেরদের সুবিধা, মুসলমানদের অসুবিধা। কাফেররা এসে পানির কূপগুলো দখল করে নিল। সমতল জায়গাগুলোতে সুন্দর সুন্দর পানির কূপ আছে, মরুভূমিতে সুপেয় পানির বড় অভাব। দুষ্ট কাফের, মক্কার কাফেররা পানির কূপগুলো দখল নিয়ে নিল। মুসলমানরা পরে আসলেন, এসে দেখেন বালুময় জমিন, পানির খুব সুন্দর জায়গা নাই, পানির সুব্যবস্থা নাই। ৩১৩ জন পানি পান করবেন কোত্থেকে? সুপেয় পানি লাগবে, প্রচন্ড গরম, মরুভূমির জায়গা। মুসলমানদের মনটা বড় খারাপ। আহা, অস্ত্র নাই, যুদ্ধের তেমন প্রস্তুতিও নাই, আবার অসুবিধাজনক জায়গা, পানির সংকট। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, অসুবিধাগুলোকে সুবিধা বানায় দেওয়ার মালিক কে? আল্লাহ। সুবিধাগুলোকে অসুবিধায় রূপান্তরিত করার মালিক কে? ওই আল্লাহকে খুশি রাখলে আমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর কি হিকমত! সাহাবায়ে কেরাম আগের রাত্রে যখন ঘুমালেন, মনটা বড় খারাপ। কালকে যুদ্ধ করবেন কিভাবে? যুদ্ধের কোনো সুবিধা তাদের কাছে নাই। আল্লাহ তাআলা রাত্রে সাহায্য পাঠালেন। তারা যখন ঘুমন্ত, মুষলধারে বৃষ্টি হলো। পবিত্র কোরআনের সূরায়ে আনফালে রয়েছে, ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআ। যখন তোমরা গভীর ঘুমে আচ্ছন্ন, আমি আল্লাহ তোমাদের উপর রহমতের বারিধারা নাজিল করলাম। আল্লাহু আকবার। এমন বৃষ্টি আসলো, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে বিছনাপত্র গুটাতে সব ভিজে যাচ্ছে, এমন কঠিন অবস্থা। প্রথম তাদের কাছে মনে হলো জাগার সংকট, অসুবিধাজনক জায়গা, পানি নাই, আবার বৃষ্টি পড়ছে, অসুবিধার উপর অসুবিধা। এটা তাদের কাছে মনে হলো, কিন্তু বৃষ্টিটা রহমতের বৃষ্টি। এই বৃষ্টি হওয়ার পর মুসলমানদের অসুবিধাগুলো সুবিধায় রূপান্তরিত হলো, কাফেরদের সুবিধাগুলো অসুবিধায় রূপান্তরিত হলো। আল্লাহু আকবার। কেমনে? মুসলমানদের জায়গার অসুবিধা, মুসলমানদের জায়গাটা বালুময়, পা রাখা যায় না, বালুর ভিতরে পা ঢুকে যায়। বৃষ্টি হওয়ার সাথে সাথে বালুময় জায়গাটা সুন্দরভাবে জমে যায়।
বালুওয়ালা নরম জায়গাটা শক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমানদের সুবিধা হয়ে গেল। কাফেরদের শক্ত জায়গাটা বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে যায়, কাদার কারণে এমন পিচ্ছিল হয়ে যায়। আগে কি সুন্দর ছিল, এখন পা রাখলে শুধু স্লিপ খাওয়ার দৌড় দেয়। স্লিপ খাওয়া দেখছেন আপনারা? আল্লাহ আকবার। সুবিধাকে অসুবিধা, অসুবিধাকে সুবিধা করে ওয়ালা কে? 2 নম্বর, মুসলমানদের সুপেয় পানির ব্যবস্থা ছিল না। যখন বৃষ্টি হওয়া শুরু হলো, আল্লাহ রসুল বললেন, তোমরা যে যেখানে আসো বালু খোদাই করে ছোট ছোট কূপ নির্মাণ করো। বৃষ্টি যখন পড়া শুরু করলো, সাহাবায়ে কেরাম বালু সরায়া ছোট ছোট কূপের মতো করে গর্ত করলেন। ওই গর্তগুলোর মধ্যে সুপেয় পানি জমা হয়ে গেল। বালুর মধ্যে পানি পড়লে পানি অপরিষ্কার হয় না, পরিষ্কার থাকে, ঠিক কি ঠিক না? পক্ষান্তরে কাফেরদের যে কূপগুলো ছিল সমতল জায়গায়, বৃষ্টি হওয়ার কারণে সমতল জায়গা, পিচ্ছিল জায়গার যত কাদা মাটি সব গড়ায়া গড়ায়া কূপের মধ্যে পড়া, কূপের পানি সব ময়লা কাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। ক্ষমতা কার? জোরে বলেন কার? সাহায্য করলেন কে? বদরের ঘটনা কিন্তু আমি বলবো না, একটু করে শুনাইলাম ওহুদের সাথে সংশ্লিষ্ট বিধায়। বদরের যুদ্ধ শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠালেন। বিশাল বড় কাফেরদের সশস্ত্র বাহিনী পরাজিত হলো। আবু জাহাল সহ 70 জন বড় বড় কাফের নেতা বদরের ময়দানে মারা গেল। কয়জন? কল্পনাই করা যায় নাই। একটা ছোট্ট এলাকার 70 জন নেতা লাশ বদরের ময়দানে রেখে ওরা পালাইছে। একটা লাশও তুলে নিতে পারে নাই, লাশ ফেলে রেখে পালিয়েছে। 70 জন নেতা নিহত হলো, 70 জন কাফের নেতা বন্দী হলো। মুসলমানদের হাতে বন্দী হলো কয়জন? জোরে বলেন। 70 জন। কাফেররা লাশ টাশ ফেলে পালাইছে। মুসলমানরা লাশগুলো নিয়ে এনে বদরের একটা পরিত্যক্ত দুর্গন্ধময় কূপের ভিতরে লাশগুলোকে ফেলে দিল। পাথর দিয়া মাটি দিয়া সেই কূপের মুখটা বন্ধ করে দিল। এত বড় বড় ইজ্জতওয়ালা সম্মানওয়ালা আবু জেহেল মার্কা নেতা, এগুলোর পরিণতি হলো বদরের পচা গন্ধ, দুর্গন্ধ সেই কূপের ভিতরে। বাস সবগুলো একসাথে সেখানে পচলো, গলল। মক্কার কাফেররা এই পরাজিত অবস্থায় মক্কায় ফিরে গেছে। ওদের ঘুম নাই, নাওয়া নাই, প্রতিশোধের আগুনে শুধু জ্বলছে। এইভাবে আমাদের পরাস্ত করলো। মক্কায় কোনো নেতা নাই, সব নেতা শেষ। প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। সবাই মিলে পরামর্শ বসলো, এর প্রতিশোধ কিভাবে নেওয়া যায়। মক্কার লোকেরা বলল, আমাদের যে ব্যবসায়িক কাফেলা আছে, এই কাফেলা ব্যবসা করে যত লাভ করবে আগামী 1 বছর, কোনো লাভের টাকা আমরা কেউ উত্তোলন করব না। সমস্ত লাভের টাকাগুলো যুদ্ধের ফান্ডে জমা হবে। আগামীবার যুদ্ধ হবে এবং আমরা প্রতিশোধ নিব। 1 বছর পরে যুদ্ধ হবে। মক্কার লোকেরা প্রতিশোধ নিবে, মদিনার মুসলমানদেরকে মাটির সাথে মিশায় দিবে। এই হইল ওহুদের যুদ্ধের প্রেক্ষাপট। বদরের পরে ঠিক 1 বছর পরে ওহুদের যুদ্ধের জন্য বিশাল প্রস্তুতি নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে আরো আরবের বিভিন্ন গোত্রকে উত্তেজিত করে, ওই গোত্রগুলো থেকেও সৈন্য সংগ্রহ করে এবার 3000-এর বিশাল সশস্ত্র বাহিনী গঠন করে মদিনাকে মাটির সাথে মিশায় দেওয়ার জন্য বিশাল প্রস্তুতি নিয়ে মদিনার দিকে রওনা করছে। এটা হলো উহুদের যুদ্ধ। নবী রাহমাতুল লিল আলামিন, মদিনার বাদশা, মদিনার প্রধান সেনাপতি, মদিনার প্রধান বিচারপতি,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে আক্রমণের জন্য বিশাল বাহিনী আসছে, এটা যখন খবর পেলেন সাহাবাদেরকে নিয়ে পরামর্শে বসলেন কি করা যায়, এই বিশাল বাহিনীর মোকাবেলায় আমরা কি করতে পারি। পরামর্শে বসলেন। সাহাবাদের মধ্যে একটা দল যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তাদের বড় আফসোস। আফসোস কিসের আফসোস? আরে ইসলামের প্রধান যুদ্ধ আমরা অংশগ্রহণ করতে পারি নাই, শহীদ হতে পারি নাই, আমাদের জানটা আমরা দিয়ে দিতাম যদি সেখানে যাইতাম, আল্লাহকে দেখাইতাম যে আমরা আল্লাহর জন্য কি করতে পারি। আল্লাহু আকবার। এই সাহাবীদের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেন। আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করে বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিছু বান্দা আছে তারা এত ভালো, ওয়াদা করছিল আমি আল্লাহর জন্য জান দিবে। সাদাকু মা আহাদুল্লাহ আলাই, আল্লাহর সাথে ওয়াদা করেছিল জান দিবে, বদরের ময়দানে তারা জান দিয়ে দিয়েছে। ওয়ামিনহুম মান ইয়ানতাযির, আর কিছু বান্দা এমন আছে যারা অপেক্ষায় আছে, সুযোগ পাইলেই রক্ত দিবে, জান দিবে। প্রশংসা করছেন কে? জোরে বলেন। শাহাদাতের আকাঙ্ক্ষা এটা ঈমানের অংশ। কিসের অংশ? আরো জোরে বলেন। ঈমানের অংশ। আমার আজকের আলোচনায় হয়তো আসবে শেষে ইনশাআল্লাহ এই কথাটা। শাহাদাতের ইচ্ছা, আমি আল্লাহর জন্য এই প্রাণ এই জান এর মালিককে। জোরে বলেন না, কোনো সন্দেহ আছে? এই জান দিয়েছেন কে? এই জান আবার কার জন্য দেওয়া উচিত? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এটাকে আল্লাহ পছন্দ করেন, এই জন্য আল্লাহ প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কিছু লোক ওয়াদা করেছে জান দিবে, জান দিয়েছে, আর কিছু লোক অপেক্ষায় আছে, সুযোগ পাইলেই নিজের সবচেয়ে প্রিয় জান আর প্রাণটা আল্লাহর জন্য দিয়ে দিবে। এই সমস্ত সাহাবারা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা মক্কা থেকে আসছে, আমরা মদিনা থেকে বের হয়ে গিয়ে কাফেরদের মোকাবেলা করব, যুদ্ধ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শে বসে গত রাত্রে তার দুইটা স্বপ্নের কথা বললেন। কয়টা স্বপ্ন? জোরে বলেন, কয়টা? মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এটা একটা ক্লাস, এটা একটা দার্স, তাফসীরুল কোরআন। উহুদের যুদ্ধ নিয়ে পরামর্শ হচ্ছে। এর আগের রাত্রে রাসূলুল্লাহ দুইটা স্বপ্ন দেখেছেন। রাসূলুল্লাহ গভীর রাত্রে বারবার উঠতেন, নামাজ পড়তেন, আবার একটু বিশ্রাম নিতেন, আবার উঠে ওযু করে নামাজ পড়তেন। এইভাবে জাগতে থাকতেন, ঘুমাতে থাকতেন, নামাজ পড়তে থাকতেন, আবার ঘুমাতে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দুইটা স্বপ্ন দেখেছি গভীর রাতে। এক নম্বর স্বপ্ন হলো, আমি দেখেছি আমার হাতে একটা তরবারি, আমি তরবারিটাকে একটা নাড়া দিলাম, তরবারির আগাটা ভেঙে গেল। আবার তরবারিটাকে আরেকটা নাড়া দিলাম, তাকায়া দেখলাম তরবারিটা আবার ঠিক হয়ে গেল, তবে আগের চাইতেও আরো বেশি চকচকে ঝকঝকে, আরো সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নম্বর স্বপ্ন। দুই নম্বর স্বপ্ন, বিশ্বনবী বলেন, আমি স্বপ্নে দেখলাম আমি একটা লৌহ বর্ম পরে আছি। লৌহ বর্মকে এই যুগে বুলেট প্রুফ জ্যাকেট বা এই রকমের কিছু দিয়ে বোঝানো যায়। এখন বুলেট প্রুফ জ্যাকেট পরে যেন বুলেটের আঘাত থেকে শরীরকে নিরাপদে রাখা যায়, সেই জায়গায় লোহা, সেই সময় লোহার পোশাক পরতো, যেন তরবারি দিয়ে আঘাত দিলে গায়ে না লেগে লোহার পোশাকে লেগে সেটা
ব্যর্থ হয়ে যায়, তীর আসলে গায়ে না বিধে লোহার পোশাকে লেগে সেটা দূরে সরে যায়, সেই সময়ের সেই পোশাকটাকে লৌহ বর্ম বলা হতো। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার 2 নম্বর স্বপ্ন হলো আমার গায়ে লৌহ বর্ম পরিধান করা, কোনো আঘাত আমার গায়ে লাগছে না, আমি খুব নিরাপদ। আবার দেখলাম একটা গরু জবাই করা হয়েছে। কয়টা স্বপ্ন? 2টা। রাসূলুল্লাহ 2টা স্বপ্ন বর্ণনা করে বললেন যে আমার মন চায় কাফেরদেরকে আসতে দেওয়া হোক, তারা মক্কা থেকে আসছে, মদিনা আক্রমণ করবে। আমরা মদিনা থেকে আর বেড়ে গিয়ে তাদের সাথে যুদ্ধ করব না, আমরা মদিনার ভিতরে থেকেই আত্মরক্ষা করব। মদিনা শহরের ভিতরে থেকেই বিভিন্নভাবে তাদেরকে মদিনায় ঢুকতে বাধা দিব, আত্মরক্ষা করব। এবং এই স্বপ্নের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিলেন যে আমি যে দেখলাম আমার শরীর একটা লৌহ বর্ম, কোনো আঘাত আমার গায়ে লাগছে না, অর্থাৎ আমরা যদি মদিনার ভিতরে থেকে আক্রমণাত্মক কাফেরদের আক্রমণের মোকাবেলা করি আমাদের কোনো ক্ষতি হবে না। আর গরু জবাই করতে দেখলাম মানে আমার সাহাবীদের বড় একটা অংশ এই যুদ্ধে শহীদ হবে। অতএব রাসূলুল্লাহ মতামত প্রকাশ করলেন, সিদ্ধান্ত দিলেন না যে আমার মন চায় মদিনায় থেকেই ওদের মোকাবেলা করব। বেশিরভাগ সাহাবী, বিশেষ করে নওজোয়ান যারা বদরের ময়দানে অংশগ্রহণ করতে পারে নাই, বড় আফসোস, আল্লাহর প্রথম যুদ্ধে সেটাতে অংশগ্রহণ করতে পারি নাই, জানটা দিতে পারি নাই। মদিনার ভিতরে বসে থাকলে তোর লড়াই করতে পারবো না, মদিনার বাহিরে গিয়া ময়দানে মোকাবেলা হবে, লড়াই করব, রক্ত দিব, জান দিব। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় থাকতে রাজি না। যুবকরা সব একমত, হুজুর আপনি মানা না করলে, অনুমতি যদি কোনো রকম দেন, আমরা বাহিরে গিয়ে মোকাবেলা করব। দেখা গেল বেশিরভাগ সাহাবায়ে কেরাম, বিশেষ করে যুবকরা সবাই, বৃদ্ধদেরও খুব জজবাওয়ালা কয়েকজন বলছে যে হুজুর আমরা মদিনার বাইরে গিয়ে মোকাবেলা করি, মদিনায় বসে বসে মোকাবেলা করলে আমাদের বাহাদুরি প্রকাশ পাচ্ছে না। বেশিরভাগের মতামত রাসূলুল্লাহ প্রাধান্য দিলেন এবং বললেন ঠিক আছে, আমরা মদিনার বাইরে গিয়ে মোকাবেলা করব, তোমরা প্রস্তুতি নাও। এই কথা বলে আল্লাহ রসুল ঘরের ভিতরে গেলেন, পোশাক পরে ফেললেন। সাহাবাই কেরাম ঘর থেকে বের হয়ে অনুতপ্ত হলেন যে রাসূলুল্লাহর মতামত হলো আমরা মদিনায় বসে বসে তাদের মোকাবেলা করব। এই যুবকরা সব রায় দিয়ে, মতামত দিয়ে রাসূলুল্লাহর যে নিজস্ব একটা মতামত ছিল সেটাকে ডিঙ্গায়া তারা মদিনার বাহিরে মোকাবেলা করার জন্য রাসূলুল্লাহকে বাধ্য করলো। এটাকে ঠিক হলো? ঘর থেকে বের হয়ে তারা আবার ফেরত আসলো। ঘরের বাহিরে দাঁড়ায় আল্লাহ রসুলকে আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ। ততক্ষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের জন্য পোশাক পরিধান করে রেডি হয়ে গেলেন। সাহাবারা ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাই, আমরা পিড়াপিড়ি করে মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করতে আপনাকে বাধ্য করছি। ওগো আল্লাহর নবী, আপনি যদি ভালো মনে করেন আমরা মদিনাতেই লড়াই করব। আল্লাহর হাবিব বললেন, কোন নবী যখন যুদ্ধের পোশাক পরে ফেলে তখন ওই নবীর জন্য আর শোভা পায় না সেই পোশাক খুলে ফেলা। আমি যেহেতু সিদ্ধান্ত দিয়েছি, পাশাপাশি যুদ্ধের পোশাক পরিধান করে ফেলেছি, অতএব মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করা হবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের 1000-এর মোটামুটি একটা দল মদিনা থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে উহুদের ময়দানের দিকে ছুটলেন। কোথায়? জোরে বলেন কোথায়? উহুদের ময়দানে। উহুদের ময়দানের কাছাকাছি তারা পৌঁছে গেলেন যখন শুনতে পেলেন অপর পক্ষের বিশাল 3000-এর বাহিনী আসছে মোকাবেলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 বাহিনীর ভিতরে মদিনার দুষ্ট মুনাফিকরাও রয়েছে।
মুনাফেক কাকে বলে? বাহিরে বাহিরে ইমান মুসলমান, ভিতরে ভিতরে কুফুর মুনাফিকি, ঠিক কি ঠিক না? এমন লোক, দুষ্ট লোক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সতর্ক থাকা লাগবে। আল্লাহ রসুলের বাহিনীর ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মদিনার প্রধান মুনাফিক সর্দার রয়েছে। সে রাসূলুল্লাহকে মতামত দিয়েছিল মদিনায় থেকে যুদ্ধ করার জন্য। যখন উহুদের ময়দানের নিকটবর্তী, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সর্দার বলে উঠল, লাউ না'লামু কিতালাল লাত্তাবা'নাকুম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলেছিলাম মদিনায় থেকে মোকাবেলা করার জন্য, আপনি আমার কথা মানলেন না, আমাদেরকে ময়দানে নিয়ে আসলেন। এখন আমরা হলাম 1000, তাও নিরস্ত্র, ওরা হলো 3000 এবং সশস্ত্র। এই 1000 3000-এর সাথে কিভাবে মোকাবেলা করবে? এটা তো অসম মোকাবেলা। অতএব এটা কোনো যুদ্ধ না, এটা আত্মহত্যা। আমার মতামতটা কেন মানা হলো না? আমি এখন ফেরত যাব। কঠিন সময়, যুদ্ধের ময়দান থেকে এই দুষ্ট মুনাফিক সর্দার শুধু একা নয়, 1000-এর ছোট্ট বাহিনী থেকে 300 যোদ্ধা নিয়ে সে উহুদের ময়দান থেকে পিছু টান দিল। কঠিন সময়, কত বড় গাদ্দারি! আজকের আলোচ্য আয়াতে সে বিষয়টাই আসছে। সম্মানিত উপস্থিতি, এই 300 সেনা নিয়ে যখন সে পিছনে চলে আসে, মুসলমানদের মধ্যেও মুসলমান কিছু দুর্বল প্রকৃতির মুসলমান যারা, তারা হিম্মত হারায় ফেলে। 2টা গোত্র তারাও চলে আসার চিন্তা ভাবনা করেছিল, কিন্তু আল্লাহ তাদের মনে সাহস জোগালেন, তারা রয়ে গেলেন। মোট কথা গেছিল 1000, সেখান থেকে মুনাফিক সর্দার 300 বিশাল একটা সংখ্যা নিয়ে সেখান থেকে পিছনে সরে চলে আসলো। এখন 3000-এর মোকাবেলায় আছে কত? মনে আছে কত আছে? 700। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেনাপতি, মুসলমান সেনাদের বিনাশ করছেন খোদ রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উহুদের ময়দানের বিভিন্ন পয়েন্টে মুসলমানদেরকে ভাগ ভাগ করে দিয়ে প্রত্যেকটা পয়েন্টে লোক দাঁড় করাচ্ছেন, যোদ্ধা মুজাহিদ বাহিনী নিযুক্ত করছেন। কিন্তু একটা জায়গা রাসূলুল্লাহর খটকা লাগছে। 2 পাহাড়ের মাঝে দিয়ে একটা গিরিপথ আছে। রাসূলুল্লাহর মনে হচ্ছে এটাকেও প্রটোকল দেওয়া দরকার, না হয় এই চোরা পথ দিয়ে গুপ্ত হামলা করার আশঙ্কা আছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনের একটা তীরন্দাজ বাহিনী, কয়জনের? জোরে বলেন, জোরে বলেন, কয়জনের? 50 জনের একটা তীরন্দাজ বাহিনী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পাহাড়ের মাঝের ওই গিরিপথে নিযুক্ত করলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দল ও নেতা নির্বাচন করলেন। 50 জনের তীরন্দাজ বাহিনী। আমি কি শেষ করে দিব? তো আপনারা ডিস্টার্ব করতেছেন কেন? আমি কি শেষ করে দিব? তো আমাকে ডিস্টার্ব করা যাবে না। এখানে বসে ডিস্টার্ব করলে আমি আলোচনা করতে পারবো না। আমি অনুরোধ করছি, ডিস্টার্ব করবেন না, তাহলে তো আমি বয়ান শেষ করে দিব। আমি যদি বারবার হই তাহলে তো আমার কথা আসবে না। এটা আমাকে সহযোগিতা করতে হবে আপনাদের। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব মনোযোগ দিয়ে। 2 পাহাড়ের মাঝের একটি গিরিপথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যুদ্ধের ময়দানে সৈন্য বিনাশ করছেন, সেখানে 50 জনের একটা বড় তীরন্দাজ বাহিনী দিলেন। সেই বাহিনীর নেতৃত্ব দিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জায়গায় যেই যেই দল নিযুক্ত করেছেন তাদের সকলকে দিক নির্দেশনা দিলেন, কিন্তু এই 50 জনের তীরন্দাজকে বিশেষ দিক নির্দেশনা দিলেন। রাসূলুল্লাহ বললেন, এই গিরিপথ কখনো ছাড়া যাবে না। আমরা জয়ী হই কিংবা পরাজিত হই, কোনো অবস্থাতেই এই জায়গাটা ত্যাগ করা যাবে না। হাদিসের কিতাবে আছে, রাসূলুল্লাহ বললেন, আমরা যদি পরাজিত হই, তোমরা যদি এমন দেখো আমাদের লাশগুলো পচে যাচ্ছে, চিল শকুন আমাদের লাশগুলো কামড়ে কামড়ে খাচ্ছে, তারপরেও এই জায়গা ত্যাগ করা যাবে না। কত কঠিন নির্দেশনা! পাহাড়ের গিরিপথের এই জায়গাটা কখনো তার ছাড়া যাবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, ইসলাম শান্তির ধর্ম, এখানে যুদ্ধ টুদ্ধ নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন কিনা? জোরে বলেন। শান্তির ধর্ম ঠিক আছে, কিন্তু শান্তির ধর্ম শান্তি বজায় রাখতে গিয়ে যারা শান্তির বিপক্ষে অবস্থান নেয় ওদেরকে দমন করার জন্য যুদ্ধের ব্যবস্থা ইসলাম দিয়েছে। এই জন্য শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। অনেক সময় রোগীর গায়ে ফোড়া হয়, বিষ ফোড়া। ডাক্তারের কাছে গেলে ডাক্তার অপারেশন করতে চায়, রোগী রাজি না, ব্যথা পায়। রোগীর আত্মীয় স্বজন টাকা দিয়ে, পয়সা দিয়ে, ডাক্তারের ফি দিয়ে, ভিজিট দিয়ে অপারেশন করায়। ওই বিষ ফোড়াটা কেটে ফেলে দিতে হয়, না হয় ওটার জার্ম, ওইটার ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়ে গোটা শরীরকে ধ্বংস করবে, তাকে মৃত্যু মুখে ঠেলে দিবে। ঠিক ঠিক না? সম্মানিত উপস্থিতি, ইসলামের যুদ্ধ আর জেহাদ এই পৃথিবীর শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, পৃথিবীব্যাপী যারা সন্ত্রাস করে, পৃথিবীর মধ্যে যারা অশান্তি সৃষ্টি করে, ওই বিস্ফোরাগুলোকে কেটে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্যই ইসলামের জেহাদ। কথা ঠিক কি ঠিক না? এটা পরিষ্কার মনে রাখতে হবে। আরেকটা জবাব আমরা দিব। প্রত্যেকটা দেশের একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে। বাংলাদেশটাকে শান্তিপূর্ণ রাখার জন্য পুলিশ দরকার আছে, র্যাব দরকার আছে, সীমান্তরক্ষী বিজিবির দরকার আছে। যুদ্ধ বিগ্রহ এখন নাই, শান্তিপূর্ণ অবস্থানে। তারপরও বিশাল বড় সেনাবাহিনী, অস্ত্র শস্ত্রের মজুদ, এবং সমুদ্রের হেফাজতের জন্য নৌবাহিনী, আকাশ প্রতিরক্ষার জন্য বিমান বাহিনী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেউ এটার বিরোধিতা করে না। এটা প্রতিরক্ষা ব্যবস্থা। একটা রাষ্ট্র তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা বজায় রাখার জন্য এই বিশাল কর্মযোগ্য ব্যবস্থাপনা লাগে। সম্মানিত উপস্থিতি, এই রাষ্ট্র, সেই রাষ্ট্র, ওই রাষ্ট্র দু চারটা ভূখণ্ডের চাইতেও ইসলাম অনেক গুরুত্বপূর্ণ। ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থার নাম হলো জিহাদ। সম্মানিত উপস্থিতি, দুষ্ট ইউরোপ, আমেরিকা, ইসরায়েল ওরা চায় শুধু অস্ত্র ওদের হাতে থাকবে আর সব নিরস্ত্র থাকবে। ওরা যেখানে ইচ্ছা সেখানে আক্রমণ করবে, যেই দেশ ইচ্ছা সেই দেশের ভূমি দখল করবে, যেখানে ইচ্ছা সেখানে আক্রমণ করে সেখানকার তেল গ্যাস ক্ষেত্র দখল করবে। মগের মূল্য বানাইয়া সারা পৃথিবীটাকে ওরা রাজত্ব করতে চায়।
ঠিক কি ঠিক না? আমরা এটা হতে দিব না ইনশাআল্লাহ। মুসলমানরা নববী আদর্শে অনুপ্রাণিত হয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে বদর ওহুদের হাতিয়ার নিয়ে আবার যখন গর্জে উঠবে, ওই ইউরোপ আমেরিকা পারমাণবিক শক্তিধর দেশগুলোর সন্ত্রাসীরা পালানোর জায়গা পাবে না। ওরা আমাদেরকে সন্ত্রাসী তকমা লাগাইয়া নিরস্ত্র করতে চায়। আমরা নিরস্ত্র হব না ইনশাআল্লাহ। আমরা 57টা মুসলিম রাষ্ট্রের ঐক্য চাই। আজকে আমাদের কাছে এতগুলো রাষ্ট্র, এত বিশাল সেনাবাহিনী, প্রতিটা রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনী রয়েছে, এরপরেও আমরা ফিলিস্তিনে মার খাচ্ছি। গোটা গাজা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সিরিয়া ধ্বংস করে দিয়েছে। 20 বছর যাবৎ আফগানিস্তানের মাটিতে বোমা ফেলতে ফেলতে মাটিটাকে তামা বানিয়েছে, ইরাক ধ্বংস করেছে। একটার পর একটা দেশ ওই দুষ্টদের টার্গেট। এতগুলো মুসলিম 57টা রাষ্ট্র থাকা সত্ত্বেও আমরা ভীত সন্ত্রস্ত হাত গুটিয়ে বসে আছি। মজলুমদের পাশে দাঁড়ানোর মতো সৎ সাহস আমাদের নাই, কারণ ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থা, বদর ওহুদের হাতিয়ার, জিহাদ আমরা ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? আজকে ওহুদের আলোচনা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গুরুত্বপূর্ণ হাদিস। নবীজি বলেন, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা। যখন আমার উম্মত জিহাদ ছেড়ে দিবা, তোমাদের উপর অপমান অপদস্থতা চেপে বসবে। বিশাল সম্পদ মুসলমানদের হাতে, তাও অপমানিত অপদস্থ একটা জাতি। আমরা প্রতিবাদ করার সাহসটুকু পাই না, প্রতিবাদ করার হিম্মতও আমাদের নাই। এতটা নিচে আমরা পড়ে আছি। একটার পর একটা দেশ দখল হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মুসলমান নারী শিশুকেও পর্যন্ত নির্বিচারে হত্যা করা হচ্ছে, ঠিক ঠিক না? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা উহুদের যুদ্ধের আলোচনা। আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণাঢ্য জীবন, 63 বছরের জীবন, এর মধ্যে 40 বছর পর্যন্ত তিনি নবুয়ত পাননি। 40 বছরের পর থেকে নবুয়ত লাভ করেছেন। তাহলে 23 বছরের নবুয়তি জীবন, এর মধ্যে 13 বছর তিনি মক্কায় কাটিয়েছেন, যুদ্ধ ছিল না। মদিনায় 10 বছর কাটিয়েছেন। 23 বছরের থেকে 13 বছর বাদ দেন, মক্কায়। মদিনায় যে 10 বছর আমার নবী কাটিয়েছেন, আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা আমাদেরকে সবক শিখাও ইসলামে রাজনীতি নাই, আমরা তাদের এই সমস্ত কথা মানতে রাজি না। আমার রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান ছিলেন, আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন, ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন, উসমান আলী রাষ্ট্রপ্রধান ছিলেন। প্রায় 100 বছর পর্যন্ত সাহাবারা জীবিত ছিলেন। মুসলিম নেতৃত্বের মাধ্যমে সারা বিশ্বে ইসলামী শাসন ছিল। রাজনীতি ছাড়া ইসলামী শাসন কিভাবে আসলো, ঠিক কি ঠিক না? রাজনীতি ছাড়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চললো? এই জন্য ইংরেজদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া আমাদেরকে কেউ নসিহত করতে আইসেন না যে ইসলামে রাজনীতি নাই। মনে রাখতে হবে, কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এখানে ইসলামী রাজনীতির কথা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজি যখন পবিত্র মদিনা শরীফে এসে রাষ্ট্রপ্রধান হলেন, মক্কার কাফের দুষ্টরা বিশ্বনবীকে মক্কা থেকে বের হতে বাধ্য করলো। সাহাবায়ে কেরাম নিজের ঘর বাড়ি, ভিটে মাটি, জায়গা জমি সব পিছনে ছুঁড়ে ফেলে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। মদিনায় একটু মুসলমানরা শান্তিতে থাকবে, দুষ্টরা এটাও সহ্য করলো না। একটার পর একটা চক্রান্ত, একটার পর একটা চক্রান্ত। নবী রাহমাতুল লিল আলামিন এখন রাষ্ট্রপ্রধান, যে যেভাবে চক্রান্ত করে ওর চক্রান্তের জবাব ওইভাবেই দিতে হবে, ঠিক কি ঠিক না?
জোরে বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় আগমনের 2 বছরের মাথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে গেলেন। বদরের যুদ্ধ সংগঠিত হলো, সেনাপতি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধে মাত্র মুসলমানের সংখ্যা 313, কাফেরদের সংখ্যা 1000-এরও বেশি। এই 313 জন মুসলমান নিরস্ত্র, একেবারে নিরস্ত্র। বদরের ময়দানে রাত্রিবেলা রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ কালকে যুদ্ধ, এই সামান্য কিছু মুসলমান সারা জীবনের মেহনতের ফসল। মালিক বিশাল সশস্ত্র বাহিনী আসছে, এই নিরস্ত্র সামান্য সংখ্যক মুসলমান যদি কালকে নিঃশেষ হয়ে যায়, আল্লাহ গো এই জমিনে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ গো আপনি তো ওয়াদা করেছিলেন আপনি সাহায্য করবেন, মালিক সেই ওয়াদা আপনি পূরণ করুন। রাতভর নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে দোয়া করছেন, কখনো কখনো দাঁড়ানো অবস্থায় হাত তুলে দোয়া করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কোমর ধরে টান দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আর আপনাকে কাঁদতে হবে না, আমার দিল বলছে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন, সাহায্য ইনশাআল্লাহ পাঠাবেন ইনশাআল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত শেষ করলেন, চেহারায় হাসির আভা, নবীজির চেহারাটা যেন 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো জলজল করছে। নবীজি হাসছেন এবং নামাজের জায়গা থেকে বের হয়ে বদরের ময়দানে রাতের অন্ধকারে হাঁটছেন, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তেলাওয়াত করেছিলেন, সবে মাত্র নাজিল হয়েছিল, সূরাতুল কমারের শেষ দিককার আয়াত। আল্লাহ তাআলা বলেন, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর বালিস সাআতু মাউইদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমার। আল্লাহ আগের রাত্রে ঘোষণা করেছেন সায়ুহজামুল জামউ, ও নবীজি বিশাল বাহিনী সশস্ত্র অবস্থায় আপনার বিরুদ্ধে আসছে, এই বাহিনী অতি সত্বর পরাজিত হবে। আল্লাহু আকবার। চোখের পানির সাথে মোকাবেলার কোন শক্তি দুনিয়াতে নাই। আপনারা কি জানেন চোখের পানি এত বড় শক্তিশালী একটা বিষয়? মুসলমান যদি শুধু আল্লাহর কাছে কাঁদতে জানে, চোখের পানি তোড়ে সমস্ত জালেম ভেসে যাবে। ঠিক কি ঠিক না? বদরের এই ঘটনাটা শোনানোর এই মুহূর্তে হঠাৎ মনে করে গেল সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির কথা। সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মাকদিস দখল করলেন, জয় করলেন। আজকে বাইতুল মাকদিস আমাদের হাত ছাড়া। 200 কোটি মুসলমানের এই পৃথিবীতে একজন ওমরের বড় দরকার ছিল, একজন সালাহুদ্দিন আইয়ুবীর বড় প্রয়োজন ছিল। জনসংখ্যায় ভুরে ভুরে মুসলমান, এই ভেড়ার পাল আর ছাগলের পালের কোনো দরকার ছিল না। মুসলমান তো এমন যে মুসলমানের অস্তিত্বই বাতিলদের হৃদয় কম্পন ধরিয়ে দিবে। ঠিক ঠিক না? আমরা যদি যেইভাবে 31st নাইট পালন শুরু করেছি, এইভাবে যদি 31st নাইট সহ বিজাতীয় সভ্যতার সংস্কৃতিগুলো পালন করি, তা আমাদের মতো ছাগলের পালের দরকার নাই। ঠিক কি ঠিক না? এই জন্য কবি বলেন, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, তোমাদের বিহনে আজিকার ইসলাম মদিনার বুকে যায় গো চলি। কোটি কোটি মুসলমান, শত কোটি মুসলমানের এই পৃথিবীতে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো মুসলমানের দরকার ছিল। আমরা তো ছাগলের পালের মতো,
উমর, আবু বকর, উসমানের মতো মুসলমানদের অভাবে মদিনার ইসলাম আবার মদিনার দিকে ফিরে চলেছে। ঠিক কি ঠিক না? সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন। সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হলো। আবার বাইতুল মুকাদ্দাস সালাহুদ্দিন আইয়ুবের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। বিশাল বড় নৌবহর রওনা করেছে বাইতুল মুকাদ্দাসের দিকে, সিরিয়ার দিকে। সারা পৃথিবীর খ্রিস্টান। আল্লাহর কি হিকমত, সেই সময় সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির কাছে এই বিশাল নৌবহরের মোকাবেলার মতো নিজস্ব নৌবাহিনী ছিল না, ছিল সামান্য পরিসরে। সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বড়ই পেরেশান, মোকাবেলার মতো কোনো ব্যবস্থাই নাই। অর্জিত বিজয় আবার হাতছাড়া হয়ে যাবে, বাইতুল মুকাদ্দাস আবার খ্রিস্টানদের দখলে চলে যাবে, বড় পেরেশান। তার জীবনীতে লেখেন যে তিনি 3 দিনের জন্য মসজিদে এতেকাফে বসে গেলেন, মসজিদ থেকে বের হন না। আমাদের শাসকরা দুষ্ট ছিল না, এখনকার শাসক শতকরা 99 জনই কেন জানি দুষ্ট খারাপ লোকরা শাসন ক্ষমতায় চলে গেছে। ঠিক কি ঠিক না? আফসোস, ইসলামী শাসকরা এমন ছিলেন না, মুসলিম শাসকরা আল্লাহ ওয়ালা ছিল। আমরা যোগ্য মানুষকে নেতৃত্বে আনতে চাই না, যত সব পেশি শক্তিওয়ালা কালো টাকাওয়ালা এরা ক্ষমতায় চলে গেছে, গোটা দেশটা লুটে নিয়ে গেছে। ঠিক কি ঠিক না? এই অবস্থার পরিবর্তন যদি চাই, সৎ যোগ্য আল্লাহ ওয়ালাদেরকে নেতৃত্বে পাঠাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাস আবার হাতছাড়া হয়ে যাবে। 3 দিনের ইতিকাফে বসলেন, 3 দিন রোজা রাখলেন, সারা রাত দিন শুধু জায়নামাজে সিজদায় পড়ে কাঁদন, শুধু কান্না করছেন। আল্লাহ, আমাদের যতটুকু সামর্থ্য ছিল, সর্বোচ্চ সামর্থ্য, আয় আল্লাহ এখানে কাজে লাগিয়ে আমরা বাইতুল মুকাদ্দাসটাকে আনছি, আল্লাহ আমাদের হাত থেকে ছিনায় নিয়েন না। নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর মুসলমান আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফেরত দেন না। আল্লাহ দেখতে চান সর্বোচ্চ চেষ্টাটা মুসলমান করেছে কি না। আমরা তো সর্বোচ্চ দূরের কথা, সর্বনিম্নটাও ইসলামের পক্ষে দেই না। ঠিক কি ঠিক না? তিন দিন 3 রাত খতম হয়ে যায়। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি শুনলেন যেই মসজিদে তিনি ইতিকাফে বসেছেন সেখানের পাশ দিয়ে একজন আল্লাহওয়ালা যান। ওই সময়ের শাসকরা আল্লাহওয়ালাদের দুয়ারে যাইতেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে দোয়া নিতেন, আল্লাহওয়ালা আলেমদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতেন, পরামর্শ নিতেন। তিনি ওই আল্লাহওয়ালার কাছে দৌড়ে গেলেন আর হাত জোড় করে দোয়া চাইলেন, হুজুর বাইতুল মুকাদ্দাস বহু কষ্টে আমরা আমাদের আয়ত্তে এনেছি, এখন হাত ছাড়া হয়ে যাওয়ার পালা। গত 3 দিন যাবত আমি ইতিকাফে বসছি, দোয়া করছি, হুজুর শুনলাম খ্রিস্টানদের বিশাল বড় নৌবহর আসছে, বাইতুল মুকাদ্দাসকে আবার ছিনিয়ে নেওয়ার জন্য, মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। ওই আল্লাহওয়ালা সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে অপলক নেত্রে তাকায় আসেন। তাকায় থাকার পর তিনি বুঝলেন যে এই লোক শুধু শাসক তা নয়, এই লোক শাসক হওয়ার সাথে সাথে ইনসাফওয়ালা, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা। শুধু নিজের বাহ্যিক চেষ্টা করে ক্ষান্ত হয় নাই, রাতভর আল্লাহর দুয়ারে কেঁদেছে, চোখের পানি ফেলেছে, চোখগুলো ফুলে ফুলে গেছে কান্নার কারণে। ওই আল্লাহওয়ালা সালাহুদ্দিন আইয়ুবকে বললেন, সালাহুদ্দিন আপনার বাহ্যিক যে প্রচেষ্টা সেটা করার পরে যখন আপনার চেষ্টা করার পালা শেষ, আর কিছু করার নাই, আল্লাহর কাছে কেঁদেছেন, এত বেশি কেঁদেছেন আপনার চোখগুলো ফুলে আছে, আমার মন বলছে আপনার চোখের পানির তোড়ে
লক্ষ লক্ষ খ্রিস্টানদের বিশাল নৌবহর ভেসে গেছে। এটা আল্লাহওয়ালা এমনি বলছেন, চোখের পানির তোড়ে বিশাল সেনাবাহিনী আমার মনে হয় ভেসে গেছে, এমনি এমনি বলছেন আল্লাহওয়ালা। কিন্তু আল্লাহর নিয়ম হলো, আল্লাহওয়ালারা কোনো কথা বললে সেটা আল্লাহ ফেলে দেন না, আল্লাহ সেটা পূরণ করে নেন। আল্লাহু আকবার। হাদিসে আছে, বিশ্বনবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহর কিছু নেক বান্দা এমন আছেন, আল্লাহ তাআলার কাছে কোনো কসম করে কোনো জিনিস চেয়ে বসলে আল্লাহ সেটা পূরণ করে দেন, দিয়ে দেন। ওই আল্লাহওয়ালা এমনি বলছেন, সালাহুদ্দিন আইয়ুবী আল্লাহওয়ালার কাছ থেকে দোয়া নিয়ে মসজিদে গিয়ে বসে আছেন, দোয়া করছেন। খবর আসলো বিশাল এক সাইক্লোন হয়েছে সেই সমুদ্রে, এবং লক্ষ লক্ষ খ্রিস্টান নৌবহরকে সেই সাইক্লোন পানির পেটের ভিতরে গিলে নিয়েছে। আল্লাহু আকবার। ফেরাউনের বাহিনী যেমন পানির পেটের ভিতরে নিঃশেষ হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাসের বিজয় ছিনিয়ে নিতে আসা লক্ষ লক্ষ খ্রিস্টান নৌবহরকে বিশাল সাইক্লোন পানির পেটের ভিতরে বিলুপ্ত করে দিয়েছে। আল্লাহু আকবার। ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ। বদরের আগের রাত্রে নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা অবনত হয়ে বারবার দোয়া করছেন, আয় আল্লাহ, আপনি তো ওয়াদা করেছেন সাহায্য করবেন, মালিক আপনি আপনার ওয়াদা পূরণ করুন। এই সামান্য কিছু মুসলমান যদি কালকে বদরের ময়দানে বিশাল সশস্ত্র বাহিনীর মোকাবেলায় পরাজিত হয়ে যায়, আয় আল্লাহ, আপনার জমিনে আপনার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। হযরত আবু বকর রাসূলুল্লাহকে টেনে নিয়ে গেলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কদ আলাহতা, আপনি অনেক বেশি কান্নাকাটি করেছেন, আমার দিল সাক্ষী দেয় আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, চলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে হাঁটছেন, সাহাবারা তার পিছনে পিছনে চলছেন। হাস্যোজ্জ্বল চেহারা আমার নবীর যেন পূর্ণিমার চাঁদ। নবীজি দেখিয়ে দিচ্ছেন, আগামীকাল এই জায়গায় আবু জাহালের লাশটা ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকবে, ওই জায়গায় উবাই ইবনে খলফের লাশটা পড়ে থাকবে, এই জায়গায় উমাইয়া ইবনে খলফের লাশটা পড়ে থাকবে। আমার নবী অনেকগুলো কাফেরের নাম ধরে ধরে জায়গা নির্দিষ্ট করে দেখিয়ে দিলেন, এই এই জায়গায় এই এই কাফেরের লাশ পড়ে থাকবে। পরের দিন সাহাবারা বলেন, বদরের যুদ্ধ শেষ হলো, তাকায়া দেখি মাঠের যেই জায়গায় রাসূলুল্লাহ সুনির্দিষ্ট করে যেই কাফেরের নাম বলেছিলেন, ওই জায়গায় ওই কাফেরের লাশটা পড়ে আছে। আল্লাহু আকবার।